জয় গোমাতা, জয় শ্রীরাম। আগামীকাল কোনো সাধারণ দিন নয়। আগামীকাল হলো ভৈমী একাদশী, বা আমরা অনেকেই যেটাকে ভীম একাদশী বলেও জেনে থাকি। আগামীকাল এই ভৈমী একাদশী এতটাই মাহাত্ম্যপূর্ণ একটা দিন যে স্বয়ং ভীমসেন, যিনি কোনোদিন উপবাস করে কোনো একাদশী পালন করতে পারতেন না, উপবাস করতেই তিনি পারতেন না, তিনিও পর্যন্ত এই দিনটিতে উপবাস পালন করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। এই ভীম একাদশী আমাদেরকে শেখায় যে আমাদের শরীর দুর্বল হতে পারে, কিন্তু আমাদের সংকল্প কখনোই দুর্বল হলে পরে চলবে না। সারা বছরের সব একাদশীর ফল আপনি পেতে পারেন শুধুমাত্র এই ভীম একাদশী যদি উপবাস করে পালন করেন, তাহলে এই কথার উল্লেখ আমাদের শাস্ত্রে আছে। ভীম একাদশী কেন করবেন? আপনি যদি রোগ, দুঃখ, কষ্ট, মানসিক অশান্তিতে ভুগছেন বলে মনে করেন, তাহলে আমি বলবো অবশ্যই এই ভীম একাদশী আপনি পালন করুন। কারণ ভগবান বিষ্ণুর কৃপায় আপনি পেয়ে যেতে পারেন এক নতুন জীবনের সূচনার পথ। শুধু যে মন শুদ্ধ হওয়া এবং পাপ ক্ষয় হওয়ার জন্য করবেন এমনটা নয়। আচ্ছা, আজকে যদি আমরা আমাদের ধর্মাচার পালন না করি, নিজের ধর্মকে ভুলে যাই, তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? একটা দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন না এই একটা দিন আমরা নিজেদের সমস্ত অজুহাতকে মন থেকে দূরে সরিয়ে, সমস্ত আলস্যকে ত্যাগ করে, নিজের দৃঢ়তাকে বজায় রেখে, নিজের ধার্মিক আচারকে মনের মধ্যে সংকল্প হিসেবে মেনে নিয়ে আমরা আগামীকাল ভৈমী একাদশী বা ভীম একাদশী পালন করি। মনের মধ্যে থেকে সমস্ত দুঃখ কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে কালকের দিনটা উপবাস করুন। যদি পূর্ণ উপবাস আপনি না করতে পারেন, আপনি ফলাহার করেও এই একাদশী পালন করতে পারেন। তুলসী পাতায় অবশ্যই জল অর্পণ করবেন এবং অবশ্যই কাল যদি পারেন কোনো দুস্থ ব্যক্তিকে কম্বল, জল, তিল অথবা তেল দান করতে পারেন। আর অবশ্যই 108 বার জপ করবেন ওম নমো নারায়ণ। ধর্ম মানে শুধু বড় বড় কথা বলা নয়, ধর্ম মানে আচার, ধর্ম মানে বিশ্বাস, ধর্ম মানে আত্মশুদ্ধি, ধর্ম মানে ভরসা, ধর্ম মানে আস্থা। চলুন না, একটা দিন না হয় আপনি যদি না জেনে থাকতেন, তাহলে আমাকে ভরসা করে বা নিজের ধর্মের প্রতি আস্থা রেখে আমরা সবাই মিলে কাল ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়ে এই ভৈমী একাদশী বা ভীম একাদশী পালন করি। জয় শ্রী বিষ্ণু, জয় সনাতন ধর্ম, জয় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র, জয় ভারত মাতা, জয় গো মাতা।